ঈশ্বরের পাড়ায় গণ্ডগোল। প্রতিবেদনে মাননীয় অর্ণব রায়। জানুয়ারি 10, 16th কেন, গ্যালিলিও গ্যালিলাই, অ্যাবলিসেস হেভেন। লিখেছিলেন জগৎবিখ্যাত নাট্যকার বার্টল্ট ব্রেক্ট। কিন্তু আজও হাজারে হাজারে মানুষ ছোটে স্বর্গের রসদ জোগাড়ে পুণ্যের লোভে। অমরনাথের নিম্ন গুহার কাছে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরিত বৃষ্টির ভয়ানক বিপর্যয়ে অনেক তীর্থযাত্রীর প্রাণ চলে গেল বিগত 8ই জুলাই 22-এ। ঝুঁকিবহুল পাহাড় যাত্রায় দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে উপযুক্ত সতর্কতার অভাবে। কিন্তু এই ভরা বর্ষার মরশুমে রোদ বৃষ্টির পালাক্রমে এ ধরনের ঘটনা উঁচু পাহাড়ে অস্বাভাবিক নয়। গরম হাওয়ার স্রোত পাহাড়ের গা বেয়ে ওপরে উঠে মেঘ থেকে বৃষ্টির কণাগুলিকে মাটিতে পড়তে না দিয়ে বয়ে নিয়ে যায় এবং বৃষ্টি ফোঁটাগুলি আকারে বড় হতে থাকে। একটা সময় পরে বৃষ্টি ফোঁটাগুলি অনেক বড় ও বেশ ভারী হয়ে ওঠে, যা মেঘের পক্ষে আর ধরে রাখা সম্ভব হয় না। পরিণামে অল্প এলাকা জুড়ে অনেক বড় ফোঁটাগুলি বিপুল বেগে হঠাৎ প্রবল বৃষ্টি নামিয়ে আনে। ফ্ল্যাশ ফ্লাড বা হড়কাবান তৈরি হয়। পাহাড়ের খাড়া ঢাল বেয়ে তা মুহূর্তের মধ্যে মাটি জলের অতি তীব্র স্রোতে পরিণত হয়। গত শুক্রবার বিকালে এমনই এক প্রাকৃতিক ঘটনায় ভেসে যায় অমরনাথের তীর্থযাত্রীদের অনেক তাঁবু। ধস নামে, বড় বড় পাথর নেমে এসেছে প্রচণ্ড গতিতে। তাও বিকালবেলা পড়ন্ত সূর্যের আলো রয়েছে। অনেকে গোলমাল শুনে তাঁবুর বাইরে বেরিয়ে এসেছে। যেখানে পেরেছে দৌড়ে উঁচু জায়গায় বড় পাথরের আড়ালে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচিয়েছেন। যদি রাত্রে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হতো, তাঁবুতে ঘুমন্ত বিপুল সংখ্যক মানুষ কাদা জলের বিধ্বংসী গতিতে বিশাল পাথরের আঘাতে একেবারে শেষ হয়ে যেত। এখনো পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি প্রায় 40 জন নিখোঁজ হয়েছে, যাদের দেহ কোথায় ভেসে গেছে তা আর খুঁজে পাওয়া যাবে না বলেই মনে হয়। যার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ধূপগুড়ির 2 বাসিন্দা। এমনই সংবাদ। পশ্চিমবঙ্গে বারুইপুরের এক গবেষক ছাত্রী বর্ষা মুহুরী প্রাণ হারিয়েছে। তার মা ও অন্য সঙ্গী তীর্থযাত্রীরা কোনো রকমে আটকে বেঁচে গেছেন। চোখের সামনে এত মৃত্যু ও নিখোঁজ হওয়া দেখেও একজন উদ্ধার হয়ে নিরাপদ স্থানে পৌঁছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দৈবক্রমে বেঁচে গেছেন। কিন্তু নিজেই জানিয়েছেন তার চোখের সামনে অন্তত 50 জনকে মরে যেতে দেখেছেন। সে মৃত্যুও দৈবক্রমে কিনা তা অবশ্য উল্লেখ করেননি। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত করেছিল জম্মু ও কাশ্মীর সরকার। কিন্তু আজ থেকে আবার তা চালু করা হচ্ছে বলে টিভির খবর, যার ন্যূনতম যুক্তি খুঁজে পাওয়া কঠিন। প্রাণের চেয়ে পুণ্যের দর যেন বেশি। কোভিড অতিমারির জন্য বিগত 2 বছর বন্ধ ছিল অমরনাথ দর্শন। এই বছর আবার শুরু হয়েছিল তীর্থযাত্রা। অনেকে এখনই ফিরতে চাইছেন। তাদের তীর্থলোভ মৃত্যু ভয়ে আপাতত পিছু হটেছে, কিন্তু আটকে পড়েছেন। এ রাজ্যের বাসিন্দাও অনেকে আছেন, তারা কাতর আবেদন করেছেন সাংবাদিকের মাধ্যমে রাজ্য সরকার সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যেন দ্রুত তাদের জম্মুতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এই বিপর্যয়ের ফলে স্থানীয় প্রশাসনের নানা নিষেধে মেদিনীপুরের 32 জন কিছু দূরে পহেলগাঁওতে আটকে আছেন বলে খবর বেরিয়েছে। কিন্তু কলকাতা গত 2 দিন ধরে এক উদ্বোধনী অনুষ্ঠানে কাকে ডাকা উচিত অনুচিত তা নিয়ে সরগরম আপাতত। ইন্দো তিব্বত সীমান্তর এই দুর্গম অঞ্চলে বিভিন্ন কেন্দ্রীয় ও সেই রাজ্যের পুলিশ আধা সামরিক বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। মৃত ও নিখোঁজদের শোক সন্তপ্ত পরিবারকে আমরা সমবেদনা জানাই। এই সময়ে প্রায় 12,500 ফুট উঁচুতে অমরনাথের মনুষ্যসৃষ্ট শিবলিঙ্গ দর্শনে যাত্রা, তাঁবু খাটিয়ে থাকা এই ধরনের তথাকথিত তীর্থযাত্রাকে গরিমা প্রদানের জন্য সরকারি বেসরকারি প্রচার কীর্তন ও উৎসাহদান ট্রেকিংয়ে অনভ্যস্ত ও অনভিজ্ঞ আরও কত পুণ্যমোহগ্রস্ত মানুষকে বিভ্রান্ত এবং বিপন্ন করে যাবে কে জানে। আমরা দেখলাম স্বর্গের কাছাকাছি ঈশ্বরের কাছে পুণ্য করতে গিয়ে
বহু পুণ্যার্থীর জীবনহানি ঘটল। আবার তাদের ভরসার ঈশ্বর অসহায় দর্শক মাত্র থেকেই গেল। কত দূর থেকে কত অর্থ, সময়, পরিশ্রম ব্যয় করে এসেছিলেন পুণ্য করতে। এখন তারা মৃত্যুর কোলে। তাদের পরিবারে হাহাকার, নিখোঁজদের পরিবারের অবস্থা আরও ভয়াবহ হবে। কয়েক বছর আগে 2013 সালে এমনই এক ধস ও মেঘভাঙা ফ্ল্যাশ ফ্লাডে কেদারনাথের মন্দির ও সংলগ্ন অঞ্চলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 50 জনেরও বেশি পুণ্যার্থী নিহত হন। বহুদিন বন্ধ ছিল ক্ষতিগ্রস্ত সে মন্দির। 2013 সালে উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি ও হরপাবানে 6,000-এর বেশি মানুষের মৃত্যু হয়, যাদের অধিকাংশই ছিলেন কেদারনাথ ও বদ্রীনাথগামী তীর্থযাত্রী। 200 বছর আগে এক ধসে বদ্রীনাথের মন্দিরটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। খোদ ঈশ্বরের বাসভূমি ও তৎসংলগ্ন এলাকা অন্য জায়গার মতোই প্রাকৃতিক ক্রিয়ার কাছে শক্তিহীন। অথচ ঈশ্বরই নাকি এই বিশ্বকে সৃষ্টি করেছে, ধর্মতাত্ত্বিকরা বলেন। সাম্প্রতিক করোনাজনিত অতিমারির সময় আমরা দেখলাম মন্দির, মসজিদ, চার্চ ইত্যাদি ধর্মস্থান বন্ধ করে ধর্মগুরুরা ভয়ে পালিয়েছেন। কিন্তু পরীক্ষাগারে বিজ্ঞানী, হাসপাতালে চিকিৎসক, নার্সরা সামনে থেকে গবেষণা বা চিকিৎসার লড়াই চালিয়ে গেছেন। পুলিশ, বিদ্যুৎ সহ জরুরি পরিষেবার কর্মীরাও কাজ করে গেছেন। রেকর্ড সময়ে কোভিড টিকা তৈরি করা সম্ভব হয়েছে বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে। তবু ধর্মবিশ্বাসীরা তাদের কল্পনার ঈশ্বরকে সর্বশক্তিমান ভেবেই চলেন। এ প্রসঙ্গে তাই ঈশ্বর ভক্তির প্রাবল্য নিয়ে সামান্য দু একটা কথা ভাবা যেতেই পারে। এমন ভক্তিসিক্ত মানুষরা আসলে নিজেদেরকেও প্রশ্ন করতে ভয় পান, বাস্তবকে মানতে অস্বীকার করেন। মহাবিশ্বের উৎপত্তি, প্রাণের আবির্ভাব, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে ধর্মগ্রন্থগুলির ব্যাখ্যা ও অভিমতকে বিজ্ঞান বারে বারে ভুল প্রমাণ করেছে। কোনো সৃষ্টিকর্তার ধারণাও আজগুবি ধর্মবিশ্বাসীরা সৃষ্টিকর্তা ঈশ্বরের সৃষ্টিকর্তা কে সে প্রশ্নে এসে বাকরুদ্ধ হয়ে যান। বহুদিন আগে পরিষ্কার করে জানিয়েছিলেন নোবেলজয়ী ভারতীয় বিজ্ঞানী চন্দ্রশেখর। বলেছিলেন, ঈশ্বর মানুষকে তৈরি করেনি, মানুষেরই শ্রেষ্ঠ সৃষ্টি ঈশ্বর। যা মানুষেরই কল্পনার সৃষ্টি, তার কাছে মানব জীবনের বাস্তব দুঃখের সমাধান বা ভালোতর দিনের জন্য বহু মানুষ তবু ছোটে। আর এখানেই শ্রেণীবিভক্ত সমাজের শাসক শ্রেণীর সুবিধা হয়। তাদের শোষণের চেহারা আড়ালে থাকে, তাই তারা ঈশ্বর ধর্ম ভাববাদকে সমাজে জাঁকিয়ে থাকার ব্যবস্থা টিকিয়ে রাখে। তবে এও সত্যি, প্রচলিত ধর্মে অবিশ্বাসী হয়েও কিছু সৃষ্টিশীল মনীষী এক পরম শক্তির প্রতি আস্থা রেখেছেন। তার কারণ অবশ্য তারা কেউ ব্যাখ্যা করতে পারেননি। এ তাদের মনোজগতের মগ্নতা প্রকাশের এক ধরনের অপূর্ণতা বা ভ্রান্তি। যুক্তিবাদী ভাবনায় সামগ্রিক চিন্তাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তাদের ব্যর্থতা। যদিও তাদের সৃজনশীলতার জন্য তারা সভ্যতার সম্পদ আজও। বিজ্ঞান ও প্রযুক্তি শুধু পর্যবেক্ষণ নয়, তা বহুমুখী নিরীক্ষণও। বিজ্ঞান প্রযুক্তি প্রাকৃতিক ঘটনাবলী ও তাদের সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণলব্ধ শৃঙ্খলাবদ্ধ জ্ঞান। সেখানে কোনো অতীন্দ্রিয়তার অবকাশ নেই। সভ্যতার ইতিহাসকারদের অন্যতম উইল ডুরান্ট বলেছিলেন, অনড় বিশ্বাস আর অনুমান নিজেই আমাদের যত বিপদ। আমাদের পক্ষে কোনো নতুন সত্যে পৌঁছানো এ কারণে সম্ভব হয় না যে আমরা শুরুতেই অসন্দিগ্ধভাবে কতকগুলি শ্রদ্ধেয় কিন্তু সন্দেহজনক প্রস্তাবকে মেনে নিই, আর এগুলিকে পর্যবেক্ষণ কি পরীক্ষা নিরীক্ষা করে দেখার কথা কখনোই ভাবি না। তবে এটা ঠিক, সামাজিক সংস্কার, প্রচলিত বিশ্বাস, ভাববাদী দর্শনের প্রভাব, শ্রেণীগত অবস্থানে প্রযুক্তিগত সুবিধার অভাব ইত্যাদি নানা কারণে প্রকৃতিকে হাতে কলমে জানা বা বিজ্ঞানসম্মত যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিকে দেখার অগ্রগতি বারে বারে ব্যাহত হয়েছে। তাই সার্বিক বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার কাজও এই বিজ্ঞান প্রযুক্তির বিস্ময়কর সাফল্যের যুগেও অনেক পিছিয়ে থেকেছে। ভারতের রাষ্ট্রশক্তি এখন সাম্প্রদায়িকদের হাতে। রাজ্যে রাজ্যে ক্ষমতায় আছে আরও নানা শক্তি, যারা সরাসরি সাম্প্রদায়িক না হলেও ধর্মীয় আবেগকে নিয়ে রাজনীতির কারবারি।
ভয়ঙ্কর দ্রব্যমূল্য, ব্যাপক দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি, শিক্ষা ও কর্মসংস্থানের জীর্ণ দশাকে আড়াল করতে সিনেমায় কালিরূপীর ধূমপান ও তা নিয়ে মন্তব্য, পাল্টা মন্তব্য ইত্যাকার অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কর্পোরেট মিডিয়া বাইনারির প্রচারঝাল তোলার কর্মসূচি নিয়েছে। আমাদের মনে পড়ে বিখ্যাত গণিতজ্ঞ ল্যাপ্লাস বিভিন্ন গ্রহ ও চাঁদের গতি সম্পর্কে গতিতত্ত্ব ও মাধ্যাকর্ষণের সাহায্যে ব্যাখ্যা সম্পর্কিত বিখ্যাত বই মেকানিক কেসেল্ট লেখেন সম্রাট নেপোলিয়ন জানতে চান তাঁর লেখা ঈশ্বরের কোনো উল্লেখ নেই কেন। ল্যাপ্লাস উত্তর দেন, তার কাজে ঈশ্বরের কোনো প্রয়োজন হয়নি। বিদ্যাসাগর যেমন বলেছিলেন, ঈশ্বর আমার তো কোনো কাজে আসছে না। তারপর পৃথিবী যুক্তি ও বিজ্ঞান মনস্কতার লড়াইয়ে অনেক এগিয়েছে, কিন্তু আরও অনেক এগোনো বাকি মানুষের ভাবনা থেকে অন্ধবিশ্বাস উৎপাটিত করতে, আর তা করতে হবে প্রচলিত শ্রেণীশাসনের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে যুক্ত করেই। কারণ এই বিদ্যমান আর্থসামাজিক ব্যবস্থায় ঈশ্বর সংস্কৃতিকেই টিকিয়ে রাখছে, এমনকি দেশের বিদ্যমান ও ক্রমবর্ধমান রাজনৈতিক সামাজিক সংকট থেকে মানুষের দৃষ্টিবিভ্রম ঘটাতে তাকে নতুন করে উৎসাহিত করছে। সেই কারণে যুক্তি, মুক্ত বুদ্ধি, স্বাধীন চিন্তা, অন্ধবিশ্বাস বিরোধী বিজ্ঞান মনস্কতার লড়াই কঠিন এবং বহুমাত্রিক। এই লড়াই চালিয়ে যেতে হবে ধারাবাহিকভাবে এবং ক্লান্তিহীনভাবে।